আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন বছরে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিৎজা কয়েকটা ধাপে তৈরি করে আমি দেখাবো। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে মূল উপকরণে চলে যাই। পিৎজা তৈরি প্রথম স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 1.5 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ পানির সাথে আমি 2 চা চামচ ইস্ট আর 2 চা চামচ চিনি মিশিয়ে নিব। মাপ মতো হলে যেটা সুবিধা সেটা হলো যে একদম পারফেক্ট পিৎজাটা হবে আপনার। এই জন্যই আমি মাপের কথাটা বলে দিচ্ছি। এখানে 2 চা চামচ ইস্ট আর 2 চা চামচ চিনি আছে। এখন যেটা আমি করব, আমি একটু গুলিয়ে নিচ্ছি এটা। আর ইস্টটা অ্যাক্টিভ হলো কি না এটা বোঝার উপায় হবে যে ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন একটুখানি বাবলসের মতো উপরে উঠবে আর ফুলে যাবে একটুখানি, তখন বুঝতে হবে যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। তো আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। আমি ঢেকে রাখছি। পিৎজার যে টপিংসটা আছে, টপিংসের জন্য আমি এখানে ব্রয়লার মুরগির বুকের অংশ নিয়েছি, পুরোটা একটু কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে টুকরোগুলো, কিউব করে কেটে নিয়েছি। এটা একটু আমি ম্যারিনেশন করে রাখবো 10 মিনিটের জন্য। এটার সাথে আমি যেটা করব, আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণটা যেহেতু সয়া সস থাকবে সেই জন্য লবণটা একটু দেখে দেওয়াই ভালো। পরবর্তীতে আমরা লবণটা যদি লাগে আমরা দেখে দিয়ে দিব। সয়া সসটা আমি একটু 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে নিলাম, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি এখন 10 মিনিটের জন্য এটাও আমি রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি পিৎজার ডোটা একটু রেডি করে নিব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এটাতে 2টো পিৎজা হবে। আমি একটা চুলায় করব পিৎজা আর একটা ইলেকট্রিক ওভেনে করব। আজকে আমি আমার সময়ের অভাবে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি শুধু আপনাদেরকে আজকে চুলায় কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেটি দেখাবো। তো এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। তারপরে যেটা করব, এখানে ময়দার সাথে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে নিব। আপনারা চাইলে এখানে নর্মাল যে রেগুলার তেলটা আছে সেটাও দিতে পারেন। তারপরে যেটা করব, এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে নেব। এভাবে একটু ভালোভাবে লবণ আর তেলটা একটু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইস্টটা ফুলে কত সুন্দর হয়েছে, একদম বাবলসের মতো হয়ে গেছে। তো এটা তার মানে যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি অল্প অল্প করে মেশাতে থাকবো পানিটা কিন্তু খেয়াল করতে হবে বন্ধুরা, অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে। একবারে করলে কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য আমরা একটু একটু করে মেশাবো, আলতো হাতে মেশাবো আমরা, যেন ডোটা সুন্দর হয়। পানিটা মনে হচ্ছে যে পুরোটাই লাগবে, মাপ মতোই পানি আছে। এটা ময়দার মধ্যেও কিছুটা তফাৎ আছে, যে মেজারমেন্ট অনুযায়ী আপনার ময়ানটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটুখানি কুসুম গরম পানি ব্যবহার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ময়দা দিয়ে যদি করেন তাহলে আমি যে মেজারমেন্টটা দিয়েছি সেটাই পারফেক্ট। 3 কাপ ময়দা নিয়েছি আমি। 3 কাপে আমার 2টো বড় মাঝারি আকারে 2টো পিৎজা হবে। তো আপনারা যারা একটা পিৎজা করবেন তারা 1.5 কাপ ময়দা নিলেই হবে। একটা জিনিস, পিৎজার ডোটা কিন্তু বেশি মধ্যে নিতে হবে না, জাস্ট এবড়ো থেবড়োভাবে এরকম একটা ডো হলেই কিন্তু পিৎজাটা সুন্দর মতো হবে। এখন এই পর্যায়ে যেটা হবে, আমি একটু অলিভ অয়েল মেখে নিচ্ছি যেন ডোটা ড্রাই হয়ে না যায়। সেই জন্য আমি আরও আধা চা চামচের মতো অলিভ অয়েল মেখে নিলাম। এভাবে আধা চা চামচ দিয়ে আমি এটা এখন 2 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিব। তারপরে যেটা করব, আমি এখানে ব্রাশ অয়েল করে নিচ্ছি যেন নিচের অংশটাও ড্রাই হয়ে না যায়। এভাবে করে আমি একটা এয়ারটাইট বক্স নিলাম, এরকম হয়েছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব গরম জায়গায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে একদম ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে পিৎজার উপরে আমি যে টপিংসটা দিব সেগুলো আজকে আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি।
আর আরেকটা জিনিস একটু সাথে বলে রাখছি যে পিৎজার টপিংসটা পুরোটাই কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আজকে যে পিৎজার উপরে টপিংসগুলো দিব সেগুলো আমার বাচ্চারা যেই জিনিসগুলো পছন্দ করে আমি সেই জিনিসগুলোই রেখেছি। তো চলুন তাহলে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সসেস কেটে নিচ্ছি। সসেসটা এইভাবে গোল গোল করে আমি স্লাইস করে নিচ্ছি। তারপরে আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, 3 ধরনের ক্যাপসিকামে আছে এখানে। যেহেতু 3 ধরনের দিব আর একটা পিৎজা বানাবো, সেজন্য আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নিব। পুরোটা দিলে বেশি হয়ে যাবে, এই জন্য আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আর পিৎজা আমি যখন ইলেকট্রিক ওভেনে করব তখন আমি এগুলো কাঁচা দিব, তখন আমি আলাদা করে কাঁচা কেটে নিব। আর এখন শুধু আমি যে চুলায় যে করব, চুলার জন্য যতটুকু লাগবে একটা পিৎজার ততটুকুই শুধু আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানের বিচিওয়ালা যে অংশটুকু, মুখটা একটু কেটে ফেলে দিলে ভালো হয়। হলুদ ক্যাপসিকাম যেটা, আমি ওটা অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এটাও মুখটা আমি কেটে ফেলে দিচ্ছি। এইগুলো কাটাকাটি। এখন যেটা আমি করব, আমি একটুখানি চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে প্রথমে যেটা আমি করব, আমি একটু অলিভ অয়েল দিয়ে নিব। 3 টেবিল চামচের মতো আমি অলিভ অয়েল দিচ্ছি। তিন টেবিল চামচের মতো আমি অলিভ অয়েল দিলাম। দিয়ে আমি একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু সর্টে করে নিব। আমি যেই উপকরণগুলো ইউজ করব আজকে টপিংসে, পিৎজার টপিংসে, সেই উপকরণগুলো জাস্ট একটু আমি সর্টে করে নিব। তাহলে যে একটা কাঁচা গন্ধ থাকার সম্ভাবনা থাকে ওটা আর থাকবে না, একদমই খেতে ভালো লাগবে। একটু তেল গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি একটু চিকেন ম্যারিনেট করে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো আমি একটু সর্টে করে নেব। চুলার আগুনটা হাই হিটেই রাখবো, যেন কোনোভাবেই যেন পানি বের হয়ে বেশি সেদ্ধ না হয়। পানিটা টানানোর জন্য চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে। এ পর্যায়ে যেটা আমি করব, আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোটাও 1 চা চামচের মতো দিব। তারপরে পাপরিকা পাউডার, যেটা পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটাও 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জাস্ট 20 থেকে 25 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিব। এর পর্যায়ে আমি যেটা দিয়ে দিব, আমি সসেসগুলো দিয়ে নিচ্ছি। সসেসগুলো দিয়ে নিচ্ছি। এটাও 20 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিব হাই হিটে। চুলার আগুনটা কিন্তু আমি হাই হিটেই রেখেছি। 20 সেকেন্ডের মতো ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ এই যে এরকম করে আমি একটু রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এই পেঁয়াজের এই শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে। আমার রিং রিং এটা ভালো লাগে, এই জন্য আমি এরকম শেপে করে নিয়েছি। আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে পেঁয়াজটা অবশ্যই একটু ভেজে নেওয়ার, একটু সর্টে করে নেওয়ার ট্রাই করবেন। না হলে কিন্তু পেঁয়াজের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, যেটা পরে পিৎজাতে দিলে ভালো লাগে না। এই পর্যায়ে আমি যেটা করব, আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি একে একে। ক্যাপসিকামগুলো দিয়ে কিন্তু আমি আর বেশি সময় রাখবো না। ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি সাথে সাথে নামিয়ে ফেলবো। পেঁয়াজের গন্ধটা যেটা, ওটা চলে গেছে, আমি ঘ্রাণ পাচ্ছি এখন। তো এই পর্যায়ে তারপরে দিয়েছি আমি সবুজ ক্যাপসিকাম। এরপরে আমি দিব হলুদ ক্যাপসিকাম। এরপরে আমি দিব লাল ক্যাপসিকাম। আমি এই পর্যায়ে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সসটা আমি
1 চা চামচ সয়া সসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু সয়া সস আছে সেই জন্য লবণটা একটু কমই দিব। চুলার আগুনটা হাই হিটে আছে এবং আমার এটা সর্টে করতে সময় লাগবে 30 থেকে 35 সেকেন্ড। এই পর্যায়ে আমি যেটা করব, আমি পিৎজা তৈরিতে চলে যাচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি যেহেতু চুলায় করছি সেজন্য আমি এরকম ফ্রাই প্যান দিয়েছি, পিৎজা ট্রেতে আর না দিয়ে। আমি 1 চা চামচের মতো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাশ অয়েল করছি। পিৎজার যে ডোটা সেটা কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে যেটা আমি করব, আমি একটু বাতাসটা বের করে নিচ্ছি। একটু বাতাসটা আমি বের করে নিলে যেটা হবে, পিৎজাটা ভালো হবে, একদম সফট হবে। আর ভিতর দিকে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু বাতাসটা ছাড়াতে হবে। এটারও একটা সিস্টেম আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে নিচ্ছি, ভিতরের দিকে নিচ্ছি। আর এখন আমি হাতে একটু অলিভ অয়েল মেখে আমি হাত দিয়েই শেপটা করার চেষ্টা করব। এক্ষেত্রে আমি বেলুন ইউজ করব না, কারণ পিৎজাটা একটু এবড়ো থেবড়ো হলেই ভালো হয়। আমার এখানে যেই আমি উপকরণ আমি যতটুকু নিয়েছি, আমার এখানে সুন্দর মাঝারি সাইজে 2টো পিৎজা হবে। বেলুন দিয়ে সমান করে বেলাচ্ছে, একটু এবড়ো থেবড়ো থাকবে, এটাই ভালো লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাতলা করার চেষ্টা করছি, কারণ আমার কাছে পিৎজাটা ভারী হওয়া চেয়ে আমার কাছে পাতলা হলেই ভালো লাগে বেশি। বন্ধুরা, আমি মোটামুটি একটা করে নিয়েছি, হাত দিয়ে যতটুকু সম্ভব হয়েছে। আর যেটা বললাম যে একটু এবড়ো থেবড়ো হলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু কিনারটাকে একটু হাত দিয়ে বর্ডার করে দিচ্ছি, যেন বর্ডারটা একটু ফুলে যায়। এভাবে হাত দিয়ে একটুখানি বর্ডার করে নিলাম। এই পর্যায়ে যেটা আমি করব, আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্রি করে দিচ্ছি। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি একটু তুলে অপর পিঠটা আমি একটু উল্টিয়ে দিব, যেন 2 পিঠটাই যেন ভালোভাবে হয়ে যায়। যেহেতু চুলায় হবে সেই জন্য 2 পিঠটাই যেন সুন্দরভাবে হয়, সেজন্য আমি একটু উল্টিয়ে দিলাম। এই পিঠটাকেও আমি একটু ছিদ্র করে দিচ্ছি। এখন যেটা করব, প্রথম স্টেপে আমি যাব, আমি একটুখানি যে পিৎজা সস তৈরি করেছিলাম, এটা আপনাদেরকে বন্ধুরা আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাইনি, কারণ আমি যদি এটা তৈরি করে দেখাতে যাই সেক্ষেত্রে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি আর আজকে আপনাদেরকে পিৎজা সসটা তৈরি করে দেখাইনি। তবে আপনারা যদি মনে করেন যে পিৎজা সস আপনারা দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পিৎজা সসেরই আলাদা 2টো রেসিপি নিয়ে আসবো। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে আমি পিৎজা সসটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন, কিংবা বাজারে সুপার শপগুলা কিংবা বড় বড় বাজারগুলোয় কিন্তু পিৎজা সস পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা বাজার থেকেও কিন্তু পিৎজা সসটা নিয়ে নিতে হবে। আর কিনার যেটা, সেটা আমি সমস্ত উপকরণ দেওয়ার পরে, টপিংসটা সাজানোর পরে আমি কিনারটা কাভার করব। এখন যেটা আমি করব, আমি এই পর্যায়ে আমি চিজ দিয়ে দিব। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করব। মোজারেলা চিজটা আপনারা যে কোনো সুপার শপে আপনারা পাবেন। আর আমি মোজারেলা চিজটা কিন্তু 2টা লেয়ারে দিব। একটু টপিংসটা সাজিয়ে দিচ্ছি। টপিংসটা ওই যে বললাম, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এখানে অনেকে আছে যে অনেকে মাশরুম দিতে পারেন, কিংবা অলিভ যেটা সেটা দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। অনেকে চিংড়ি মাছ দেয়, কিন্তু আমি এখানে শুধু সসেস দিয়েছি, তারপরে চিকেন দিয়েছি, আর 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। আমি অলিভ দিব না, আমার বাবুরা দেখি যে অলিভটা তারা খুব একটা লাইক করে না, সেজন্য আমি অলিভটা স্কিপ করলাম। তো টপিংসটা সম্পূর্ণই নিজেদের মতো করে করবেন, যার যেভাবে ভালো লাগে, যেভাবে পছন্দ সেভাবে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি বাকি চিজগুলো দিয়ে দিব। একটু ছড়িয়ে দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে, সুন্দর করে, যেন 4-5টা যেন সুন্দরভাবে হয়। লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম। লাস্টে যেটা আমি করব সেটা হলো যে
পিৎজার যে অথেন্টিক ফ্লেভার অরিগ্যানোটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। অরিগ্যানোটা অবশ্যই দিতে হবে। অরিগ্যানোটাও পছন্দ মতো দিবেন। আমি একটু অরিগ্যানো পছন্দ করি, এখানে আমি 3 টেবিল চামচের মতো আমি অরিগ্যানো দিলাম। তার কিনারটা একটু কাভার করব সসটা দিয়ে, ভালো লাগবে তাহলে খেতে। খুবই সফট হয়েছে দেখা যাচ্ছে, আশা করি খেতে দারুণ হবে। এখন যেটা আমি করব, আমি 10 মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু ইয়াম্মি পিৎজা। কত সহজে পিৎজা তৈরি করে ফেলেছি, দেখতে পেয়েছে তো। আর দেরি না, ঝটপট অবশ্যই তৈরি করে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। এবং আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকে এই পর্যন্তই। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।